অমর একুশে বইমেলা ২০২৫। প্রতি বছরের ন্যায় এবছরও বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানের একটি অংশ জুড়ে অনুষ্ঠিত হয়েছিল বইমেলা। এবারের বইমেলার প্রতিপাদ্য বিষয় ছিল জুলাই গণঅভ্যুত্থান ও নতুন বাংলাদেশ বিনির্মাণ। আজকের ভিডিওতে আমরা ঘুরে দেখব বইমেলা ২০২৫। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই আমরা চলে আসি শাহবাগ। তো সেখান থেকে আমরা পায়ে হেঁটেই চলে যাই টিএসসি। তো টিএসসি থেকে আমরা এখন বইমেলার মূল প্রবেশপথ দিয়ে প্রবেশ করছি বইমেলায়। তো এখানে পুলিশ চেকিং ছিল এবং মোটামুটি ভালোই নিরাপত্তা ছিল। এখান থেকে আমরা ঢুকে যাচ্ছি। তো প্রবেশের পরপরই আমাদের চোখে পড়ে আজকের বইমেলায় প্রচন্ড ভিড় এবং মোটামুটি আমরা হাঁটতে পারছিলাম না, এমন একটি অবস্থা ছিল। তো কোনোভাবে ভিড় ঠেলে আমরা বইমেলায় যেহেতু এসেছি, তো ঘুরে তো দেখতেই হবে। সেখান থেকে আমরা ঢুকে পড়ি। এখানে দেখা যাচ্ছে একটি ডাচ বাংলা ব্যাংকের বুথ এবং বাংলা একাডেমি প্যাভিলিয়ন। এই জায়গাটায় আমরা দেখতে পাই একজন চিত্রশিল্পী, সে সবার ছবি এঁকে দিচ্ছে। এরপর পরই আমরা মূল মেলায় প্রবেশ করি। তো এখানে দেখা যাচ্ছে অনেকগুলো বইয়ের স্টল। তো আমরা প্রথমত কিছু বইয়ের দোকানে ঘুরি এবং দেখতে থাকি যে এবারে বই মেলায় কিরকম বইয়ের কালেকশন আছে। আমি গল্পের বই খুব বেশি একটা পড়ি না, তবে খুব ভালো বই পেলে আমি অবসর সময়ে অবশ্যই বই পড়ি। আমি এখান থেকে মোট 2টা বই কিনেছিলাম, হুমায়ুন আহমেদ স্যারের এবং বিভূতিভূষণের একটি বই। তো আর বেশিরভাগ সময়টা আমরা বিভিন্ন স্টলে ঘুরেই কাটিয়ে দিয়েছি। ওদিকে দেখা যাচ্ছে বিদ্যা প্রকাশের একটি স্টল। এই স্টলটিও মোটামুটি ভালোই সুন্দর। তো এখানে সবুজ পাতা, তারপরে চিত্রলিপি ইত্যাদি আরো নানা প্রকাশনী দেখা যায়। তো এখানে হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানের সেই স্তম্ভটি। এর মধ্যে এই ছাপাখানা প্রকাশনীর স্টলটি আমার কাছে বেশ ভালো লেগেছিল। আমি মোটামুটি এই বইমেলায় যে স্টলগুলো তাদের নান্দনিকতার দিক থেকে সেরা, তেমন কিছু স্টল আপনাদের সাথে শেয়ার করছি। এখানে দেখা যাচ্ছে তাম্রলিপি এবং এদিকে সংবেদ। তো এবার হচ্ছে আমরা চলে এসেছি এবারে বইমেলার অন্যতম একটি দর্শনীয় স্টল, এটা হচ্ছে জিয়া বাড়ি। তো আমরা পেছন দিক থেকে ঢুকেছি, আমরা বের হওয়ার সময় আমাদের সামনের অংশটিও দেখাবো। তো এখানে হচ্ছে শহীদ জিয়াউর রহমানের নানা জীবন বৃত্তান্ত বা জীবনী নিয়ে বিভিন্ন বই এখানে পাওয়া যায়। এটা হচ্ছে জিয়া বাড়ি, বাঁশবাড়ি, বগুড়া। তো তার বগুড়ার যে বাসভবন সেই আদলেই হচ্ছে এই স্টলটি ডিজাইন করা হয়েছে। তো এবারে বইমেলা এটি প্রথম। তো জিয়াবাড়ির স্টল থেকে বের হয়ে আমরা এখন আরেকটু সামনে চলে যাই। সোহরাওয়ার্দী উদ্যানের সেই লেকের পাশ দিয়ে আমরা চলে যাব বইমেলার অন্যতম প্রধান যে স্টলটির প্রতি মানুষের আগ্রহ কেন্দ্রে থাকে সেখানে, সেটা হচ্ছে অন্নপ্রকাশের স্টল। হুমায়ুন আহমেদ স্যারের জনপ্রিয় একটি স্টল অন্নপ্রকাশ। এখানে দেখা যাচ্ছে আলোর ঠিকানা নামে একটি স্টল, যেখানে হচ্ছে আমাদের কন্টেন্ট ক্রিয়েটর কাফি ভাই, তার হচ্ছে বই এই স্টল থেকেই প্রকাশিত হয়েছিল। তো আমরা যদিও কাফি ভাইকে পাইনি, কিন্তু তার স্টলে আমরা ঘুরে এসেছি এবং তার বইগুলো মোটামুটি উল্টেপাল্টে দেখে এসেছি। তো এই আলোর ঠিকানা স্টলের পাশেই হচ্ছে অন্নপ্রকাশের স্টল। তো আমরা সেখানেও যাব। তো এই হচ্ছে আমাদের এবারের অন্নপ্রকাশ স্টলের অবস্থা। তো এবার অন্নপ্রকাশ স্টলের ডেকোরেশন আমার কাছে খুব একটা ভালো লাগেনি। তারা হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের থিমটাকেই প্রাধান্য দিয়েছে। সেটা দিক থেকে দেখতে গেলে ভালো, তবে তাদের গত বছরের অন্নপ্রকাশের স্টলের
ডেকোরেশন আর একটু ভালো ছিল। তো অন্য প্রকাশের স্টলের পাশেই হচ্ছে কথা প্রকাশের স্টল। এই স্টলটিও বেশ জনপ্রিয় একটি স্টল। তো এখানে আমরা গিয়েছিলাম। তারপর হচ্ছে জ্ঞান কোষ প্রকাশনীর স্টল, এটাও মোটামুটি জনপ্রিয়। তো এই এক জায়গায় এই স্টলগুলো অবস্থিত। তো এখান থেকে আমরা সোহরাওয়ার্দী উদ্যানের যে লেক, সেই দিক বরাবর হাঁটছিলাম। এদিকে নালন্দা প্রকাশনী দেখা যাচ্ছে। তো ওদিকে শব্দশৈলীর স্টল, এটিও বেশ সুন্দর। 2024 সালের জুলাই আগস্টে সংঘটিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণে এবছরের মেলার থিম নির্ধারিত হয়েছিল। এই আন্দোলনের চেতনা ও তারুণ্যের আত্মত্যাগকে সম্মান জানিয়ে মেলার প্রতিপাদ্য ছিল জুলাই গণঅভ্যুত্থান ও নতুন বাংলাদেশ বিনির্মাণ। এই প্রতিপাদ্য মেলার সর্বত্র প্রতিফলিত হয়েছিল, যা নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করেছে। 1 ফেব্রুয়ারি 2025 তারিখে মেলার উদ্বোধন করা হয়। মেলায় প্রায় 400 প্রকাশনার প্রতিষ্ঠান অংশগ্রহণ করে, যা বাংলা সাহিত্যের সমৃদ্ধি ও বৈচিত্র্যকে প্রতিফলিত করে। তো দেখতে দেখতে আমরা মেলার শেষ পর্যায়ে চলে এসেছি। তো এখানে দেখা যাচ্ছে অক্ষর প্রকাশনীর স্টল। তো অক্ষর প্রকাশনী আমাদের মোটামুটি পরিচিত একটি প্রকাশনী। তো মেলার দর্শনার্থীদের সুবিধার্থে ডাচ বাংলা ব্যাংক কর্তৃক এখানে একটি অস্থায়ী বুথের ব্যবস্থা করা হয়েছিল, যেটা বেশ প্রশংসনীয়। তো মেলার এই সাইডটায়, বিশেষ করে রমনা মন্দিরের সাইডে বেশ আরো কিছু স্টল দেখা যাচ্ছে। এখানে দেখা যাচ্ছে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে একটি কন্ট্রোল বুথের ব্যবস্থা করা হয়েছে, যাতে যে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা প্রতিহত করা যায়। তো এটা হচ্ছে রমনা মন্দিরের গেট। তো তার বাম সাইডে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন শিশুদের যে বইয়ের স্টলগুলো, সেগুলো। তো আমরা সময় স্বল্পতার কারণে শিশুদের বইয়ের যে অংশটি আছে সেখানে ঢুকতে পারিনি। তো এই হচ্ছে শিশু চত্বর, যেটা হচ্ছে এই অংশটুকুতে শুধুমাত্র শিশুদের বইয়ের যে স্টলগুলো সেগুলো দেখতে পাওয়া যায়। তো দেখতে দেখতে আমরা বইমেলার শেষ পর্যায়ে চলে এসেছি। তো ভিডিওটা আপলোড করতে অনেকটাই দেরি হয়ে গেল। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক এবং কমেন্ট করে পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।